প্রদ্যুৎ কিশোর দেববর্মনের শারীরিক অসুস্থতার খবর শুনে বৃহস্পতিবার রাত 10টা নাগাদ রাজঅন্দরে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের শারীরিক সুস্থতা কামনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী আরও বলেন, বহুদিন ধরেই প্রদ্যুৎ কিশোর এবং তার পরিবারের সঙ্গে একটা হৃদ্যতা রয়েছে, যার শারীরিক অসুস্থতার খবর শুনে ওনাকে দেখতে গিয়েছিলাম। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে দেখা করা কিংবা না করার সঙ্গে কোনো রকম রাজনৈতিক সম্পর্ক নেই। শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা মাতার দলের কর্মীরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে বিক্ষোভ দেখান, এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার সবাই রয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও বলেন, আননেসেসারি এইসব আন্দোলন করে কোনো লাভ হবে না। দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে এবং নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ওনার সাথে ওনার অসুস্থতার খবর পেয়েছি আমি আগেও, উনি বাইরে গিয়েছিলেন, বারবার বলেছি ওনার সাথে এবং ফ্যামিলির সাথে আমাদের বহু পুরনো একটা হৃদ্যতা এবং সম্পর্ক ছিল। তো কালকে আমি শুনলাম ওনার শরীরটা ভালো নেই, তো ওনাকে দেখতে গেছি, বাস এর মধ্যে আর কোনো কথা হবে না। আচ্ছা স্যার, বিভিন্ন জায়গায় ত্রিপুরা মথার কর্মী সমর্থকরা আপনার নাম করে বিক্ষোভ করছে, সেই বিষয়ে কোনো কথা হয়েছে ওনার সাথে? গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ করতেই পারে, এর মধ্যে আমি কিছু বলবো না আর কমেন্টও করবো। আর সেটা বোঝা উচিত যে কেন করছে, আননেসারি এগুলো করে কোনো অবস্থায় কোনো লাভ হবে নেই। নীতি আয়োগের একটা প্রোগ্রাম আছে, আপনারা জানেন, প্রধানমন্ত্রীজি থাকবেন, তো এটা প্রতি বছরই হয়। তারপর আমাদের নতুন যে পার্লামেন্ট হচ্ছে সেখানেও আমার বলা হয়েছে থাকার জন্য। পরবর্তী সময়ে বিজেপি শাসিত সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়ে একটা মিটিং হবে, সেখানেও আমার থাকবে। অবস্থানকালে কাদের সঙ্গে দেখার সম্ভাবনা রয়েছে দেখি, ওখানে যাওয়ার পর বুঝতে পারব। ত্রিপুরা মথার প্রার্থীরা বলেছিলেন যে আপনি যাতে আপনার কথাটা উইথড্র করেন বা ক্ষমা চান। কালকের এই সাক্ষাৎটা কি ধরনের বার্তা দেবে তাদের? না, এই বিষয়ে আমি কোনো কমেন্টও করবো না, এই নিয়ে আমি কথাও বলবো না। যা আমার করার আমি তাই করেছি, এর মধ্যে কোনো আমার মনে হয় না যে ওনার সাথে দেখা না করাটার মধ্যে বা দেখা করার মধ্যে কোনো রকম রাজনীতি আসে। থ্যাংক ইউ।